চৈত্র সংক্রান্তি আজ চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিকে ঘিরে সেজে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলার প্রাঙ্গণ। আয়োজন করা হয়েছে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের। চৈত্র সংক্রান্তি নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী রাশেদ রায়হান। চৈত্রের শেষ দিন আজ, তাই সে বিদায় নেবে। আগামীকাল পহেলা বৈশাখ এবং নববর্ষে সারা রাজধানী জুড়ে থাকছে নানান আয়োজন। মঙ্গল শোভাযাত্রা বদল হয়ে হয়েছে আনন্দ শোভাযাত্রা। এবং আজ যেহেতু এই চৈত্রের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি জুড়ে কিন্তু নানান রকম আয়োজন বিভিন্ন জায়গায় হচ্ছে। তেমনটাই কিন্তু ব্যতিক্রম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে যেখানে দাঁড়িয়ে আছি চারুকলা অনুষদের প্রাঙ্গণে এই বকুলতলা, সেখানে কিন্তু আসলে সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং কথা বলে আয়োজকদের সাথে জানতে পেরেছি কিন্তু বিকাল 3টা থেকে আসলে এটি শুরু হবে এবং রাত 9টা পর্যন্ত চলবে এবং সেটির ব্যাপ্তি কিন্তু আরও বাড়তে পারে এবং পুরো আয়োজনটি কিন্তু উন্মুক্ত। এবং এখানে নানান ধরনের লোকগান থেকে শুরু করে বেশ কিছু আয়োজন কিন্তু রয়েছে। এবং 3টা থেকে শুরু হয়ে চারুকলার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের যে মিলন মেলা, তারা কিন্তু একত্রিত হয়ে আসলে এটি করছেন। সেই সাজসজ্জা কিন্তু আসলে প্রায় শেষের দিকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি জায়গাটি, এখানে যে সাজসজ্জাগুলো করা হচ্ছে সেটুকু স্টেজটি কিন্তু আসলে মঞ্চ কিন্তু প্রায় প্রস্তুতি বলা যায়। এবং বৈশাখকে ঘিরে কিন্তু আসলে একটি যাত্রার আয়োজনও করা হচ্ছে। এই একই মঞ্চে কিন্তু এই আজকের পরে কিন্তু একটি যাত্রা পালার আয়োজনও করা হবে, সেটাও কিন্তু আমরা জেনেছি। এবং পুরো স্টেজটি কিন্তু আসলে এখন নানান রকম সাজসজ্জা যেটি বাকি রয়েছে সেটি কিন্তু আসলে করা হচ্ছে। সেই চিত্রই কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে। এবং যেমনটি বলছিলাম, আজ বিকেল 3টায় কিন্তু আসলে এটি শুরু হবে এবং এর ব্যাপ্তি কিন্তু আসলে রাত 9টা পর্যন্ত, যেটি আরও আয়োজন যদি সেরকম হয় তাহলে সেটা আরও বাড়াতেও পারে। এবং সবার জন্য একটি উন্মুক্তই আয়োজন। এবং চারুকলার শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই আয়োজনে অংশ নেবেন, তেমনটাই কিন্তু আমরা কথা বলে আসলে জানতে পেরেছি। এই ছিল চৈত্র সংক্রান্তি নিয়ে চারুকলার বকুলতলা থেকে এখানের আয়োজন নিয়ে শেষ আপডেট। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।